হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গাইস, আপনারা অনেকে আছেন টিকটকের ইউজার নেম এবং হচ্ছে নেম যেটা সেটা পরিবর্তন করতে চান, মানে নাম এবং হচ্ছে ইউজার নেম দুইটাই পরিবর্তন করতে চান। বাট গাইস, আপনারা পারেন না কিভাবে পরিবর্তন করতে হয়। গাইস, আজকে ভিডিওতে দেখাবো আপনি কিভাবে ইউজার নেম এবং নাম পরিবর্তন করবেন। তো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে ছোট করে থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। চলেন গাইস আমরা ভিডিওটি শুরু করি। তো ফার্স্ট অফ অল আপনি টিকটক অ্যাপ স্টোরে প্রবেশ করবেন। সো গাইস, টিকটক অ্যাপ স্টোরে প্রবেশ করার পর তারপর আপনাকে কি করতে হবে, এখান থেকে প্রোফাইল অপশনে চলে আসবেন। তো প্রথমে প্রোফাইল অপশন দেখতে পাচ্ছেন, প্রোফাইল অপশনে ক্লিক করবেন। তো প্রোফাইল অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে প্রোফাইলটি সেটা ওপেন হয়ে যাবে। সো টিউটোরিয়াল পারপাসে কিন্তু হচ্ছে আমাদের একটি নতুন আইডিতে আপনাদেরকে হচ্ছে নাম পরিবর্তন করে দেখাচ্ছি এবং ইউজার নেম পরিবর্তন করে দেখিয়ে দিচ্ছি। সো আসার পর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন যে এই যে এখানে এডিটর নামে একটা অপশনে দেখেন, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাচ্ছি। সো এই অপশনে কিন্তু হচ্ছে এডিটর অপশন কিন্তু পাবেন। তো প্রত্যেকেই কিন্তু এখানে এডিটর অপশন পাবেন। গাইস, এখান থেকে এডিটর অপশনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর সাথে সাথে এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে চলে আসবে। তো আসার পর আপনি কি করবেন, এখান থেকে আপনি যে নামটা দিতে যাচ্ছেন সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। সো এখানে কি করবেন, আপনি এখান থেকে আপনি যে নামটি এখানে দিতে যাচ্ছেন সেই নামটি এখানে দিবেন। সো ফার্স্ট অফ অল আপনার টিকটক আইডির নাম আর কি, তো এটাকে হচ্ছে বাদ দিয়ে দিবেন। সো এখান থেকে কেটে দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে আপনি সুন্দর করে এখানে নাম দিয়ে দিবেন। সো এখান থেকে আমাদের যে নামটি আমরা যে নামে হচ্ছে এডিটে করতে যাচ্ছি এখান থেকে সেই নামটি আমরা দিয়ে দিচ্ছি। সো এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে সুন্দর করে দিয়ে দিবেন। তো এখান থেকে আমরা হচ্ছে দিয়ে দিলাম। তো এখান থেকে হচ্ছে আপনি সুন্দর করে আপনার যে নামটি সেই নামটি অবশ্যই সুন্দর করে দিবেন এবং নাম চেঞ্জ করার পরবর্তীতে কিন্তু হচ্ছে আপনি 7 দিনের ভিতর আর কিন্তু নাম চেঞ্জ করতে পারবেন না। গাইস, অবশ্যই দেখে শুনে ভেবে চিন্তে কিন্তু আপনি নাম পরিবর্তন করবেন। গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সুন্দর করে নাম দিয়ে দিয়েছি। আপনি কি করবেন, এভাবে আপনি হচ্ছে সুন্দর করে এখানে হচ্ছে আপনি হচ্ছে নামটা এখানে বসায় দিবেন। দেখতে পাচ্ছেন মিজানুর রহমান এটা ব্যবহার করলাম। তারপর এখান থেকে হচ্ছে উপরে দেখতে পাবো যে সেভের অপশন। গাইস, দেখতে পাচ্ছেন সেভ বাটনে ক্লিক করে দিবেন। সো সেভ বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে বলবে যে সেট নিক নেম। সো এই নামটা কিন্তু পরবর্তীতে আপনি 7 দিনের ভিতর আর পরিবর্তন করতে পারবেন না, বলতে গেলে 1 সপ্তাহের মধ্যে আর পরিবর্তন করতে পারবেন না। সো আপনি যদি কনফার্ম হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। ওকে, তো কনফার্ম হয়ে গেল। তারপর আমরা কি করব, ইউজার নেম পরিবর্তন করব। অবশ্যই ইউজার নেমটা মেন। সো ইউজার নেম পরিবর্তন করলে হবে কি, আপনি আপনার আইডিটা কেউ যদি সার্চ করে সাথে সাথে প্রথমেই কিন্তু হচ্ছে চলে আসবে। সো এটাও চেঞ্জ করে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো এই জন্য হচ্ছে আপনি জাস্ট আপনার নামটা এখানে সুন্দর করে বসায় নেবেন। সো বসায় নেওয়ার পর এখানে কিন্তু কোনো স্পেস বা ফাঁকা রাখা যাবে না। তো এটাকে আপনি এখানে কমা ব্যবহার করবেন, এভাবে কমা ব্যবহার করবেন। তারপর এখানে এসে ওটাকে কমা ব্যবহার করবেন বা আপনি মিল করে দিলে হবে। সো তারপর যদি এরকম আসে তাহলে মনে করবেন যে এখানে অনলি লেটার ব্যবহার করতে বলতেছে। সো আমরা এখানে ছোট হাতের ব্যবহার করতেছি। তো এখান থেকে এমটাও ছোট হাতের করে দেই, স্মল লেটার ব্যবহার করতেছি। তারপরে এমডিটা এম ব্যবহার করছি। ওকে, তো তারপরে এরকম আসতেছে, কারণ হচ্ছে এই ইউজার নেমটি অলরেডি অন্য কেউ ব্যবহার করছে। এখানে আমরা লাস্টে কিছু সংখ্যা দিয়ে দিচ্ছি, দিয়ে ট্রাই করছি। তো এটাও ব্যবহার করে ফেলছে। এই যে লাল যে অপশনটা যদি আসে সেক্ষেত্রে মনে করবেন যে এটা অন্য কেউ অলরেডি ব্যবহার করে ফেলছে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এমডি মিজানুর রহমান দিয়ে 99। সো এটা মানে হচ্ছে আপনার হচ্ছে এটা কিন্তু হচ্ছে অন্য কেউ ব্যবহার করেনি, সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাভেলেবল দেখাচ্ছে এবং এখানে টিক মার্ক কিন্তু চলে আসছে। এই যে সবুজ একটা আপনি হচ্ছে এখানে টিক মার্ক দেখতে পাচ্ছেন। সো এখানে আসার পর আপনি ইউজার নেম যদি ঠিক থাকে তাহলে আপনি উপরে দেখতে পাবেন সেভ অপশন, সেভ বাটনে ক্লিক করে এই যে এই ইউজার নেম কিন্তু হচ্ছে 30 দিনের ভিতর, মানে 1 মাসের ভিতর কিন্তু আর পরিবর্তন করতে পারবেন না। অবশ্যই দেখে শুনেন, তারপর হচ্ছে আপনি কনফার্ম করবেন। সো ওকে, আমাদের ঠিক আছে। তারপর আমরা কি করবো, এখান থেকে সেট ইউজার নেম অপশনে ক্লিক করে দিব। তো এটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার এটা কিন্তু সেভ হয়ে গেছে। এরপর আপনি যদি ব্যাক করেন, সো এখানে দেখতে পাবেন যে আপনার যে নামটা সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপর হচ্ছে আপনার যে ইউজার নেমটি সেটা কিন্তু হচ্ছে পরিবর্তন হয়ে গেছে। নিচে দেখতে পাচ্ছেন ইউজার নেমও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সো গাইস, আপনাদেরকে আমি বোঝাতে পারছি। আই হোপ আপনি এই ভিডিও দেখার পরে আপনি অনেক কিছু শিখতে পারলেন। সো কিভাবে নাম পরিবর্তন করতে হয়, ইউজার নেম পরিবর্তন করতে হয়। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিও দেখার পর যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আপনি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই গাইস এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দেখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা বিশেষ করে ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।